আমার বউ দরকার, শালিও দরকার। আমি কাউকে ছাড়া থাকতে পারবো না, দুজনকে আমার দরকার। খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে, পাশেই দেখতে পাচ্ছেন। ও হচ্ছে শালি আর ও হচ্ছে বউ। আচ্ছা বলেন তো, বউ আর শালির মধ্যে কে সবচেয়ে সুন্দর? কমেন্টে লিখে জানাবেন। কিন্তু বেচারা স্বামী দুজনকে চায়। বিয়ে হয়েছে বেশি দেরি হয়নি, অল্প কিছুদিন হয়েছে। কিছুদিন পর দেখে যে তার একজন শালি আছে। শালির সাথে দুষ্টমি খুনসুটি করতে করতে একটা সময় শালি দুলাভাইয়ের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। শালি দুলাভাইয়ের প্রেমে পড়ে যায়, দুলাভাইও শালির প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। এখন একটা সময় এই জিনিসটা জানাজানি হয়ে যায়। জানাজানি হলে একটা পরিবারের মধ্যে বা দুইটা পরিবারের মধ্যে কি সমস্যা হতে পারে আপনারা আশা করছি ধারণা করছেন। এটাকে নিয়ে একটা বৈঠক বসছে। কারণ বৈঠক বসছে এই জন্য, দুলাভাই তার শালিকে নিয়ে ফুরুত হয়ে যাচ্ছিল। তো পরবর্তীতে ধরা খেয়ে যায়। ধরা খেলে বৈঠক হয়, গ্রাম্য সালিশ বসে। তো সেইখানে তাকে জিজ্ঞাসা করছে, তুমি যাকে বিয়ে করছো সে তো মাশাআল্লাহ দেখতে খারাপ না, তোমার শালির চাইতেও সে সুন্দর, তাহলে তুমি কেন বউকে ছেড়ে শালের পিছনে দৌড়াদৌড়ি করতেছো? তো সে বলতেছে হয়ে গেছে, তবে কেমনে হয়ে গেছে জানি না, এখন তাকে আমার চাই। তো আর তোমার বউকে কি করবে? আমি আমার বউকেও চাই, আমি আমার বউকেও চাই, আমার শালিকেও চাই, দুজনকে আমার দরকার। আপনারা সবাই মিলে আমার শালিকে আমার কাছে বিয়ে দিয়ে দেন। আমি দুই বোনকে একসাথে রাখবো, দুই বোনকে নিয়ে আমি সংসার করতে চাই, আমরা সুখে শান্তিতে থাকবো, আপনাদের যদি আপত্তি না থাকে। কিন্তু সে বুঝতে চাচ্ছে না যে এই জিনিসটা হয় না। এখন কেন হয় না? ইসলাম এখানে নিষিদ্ধ করেছে। যদি আপনি কোনো একটা মেয়েকে বিয়ে করেন, পরবর্তী দেখেন যে তার একটা বোন আছে, তাকেও আপনার পছন্দ হয়েছে, এখন তাকে বিয়ে করতে চান, ইসলাম এখানে নিষিদ্ধ করেছেন। কেননা বোন যতক্ষণ পর্যন্ত এই স্বামীর তত্ত্বাবধানে থাকবে, হ্যাঁ, ততক্ষণ সে বিয়ে করতে পারবে না। বিয়ে করতে পারবে কখন জানেন? স্ত্রীকে ছেড়ে দিতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করার পর তারপরে শরিয়া অনুযায়ী তার বোনকে বিয়ে করতে পারবে। কিন্তু একই সাথে একই মায়ের বোনকে একই সংসারে বা একই স্বামীর সাথে সংসার করতে পারবে না, বা একই পুরুষের কাছে দুই বোন সংসার করতে পারবে না। এখানে ইসলামের নিষেধাজ্ঞা আছে। কিন্তু ওই বেচারা তো এটা বুঝতে রাজি নাই, তার দরকার। তো যাই হোক, এখানে আমি মনে করি ওই মেয়েটারও ভুল আছে, দোষ আছে, দুজনেরও দোষ আছে। ওই মেয়েটার দোষটা একটু বেশি। কেন আমি বলতেছি? কারণ সে জানে তার বোনের বিয়ে হয়েছে এই লোকটার সাথে, আমি জেনে শুনে কিভাবে আমি আমার বোনের সংসারটাকে ভেঙে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, এটি হচ্ছে তার ভুল। কারণ সে তার স্বার্থের কথা বিবেচনা করেছে, বোনের স্বার্থের কথা, সংসারের কথা, সুখের কথা সে চিন্তা করে নাই। আর স্বামী হচ্ছে এক নাম্বার, কি বলবো, এখানে বলার ভাষা পাচ্ছি না। তার চরিত্র খুবই ফ্রেশ, খুবই সুন্দর, যার কারণে সে এত সুন্দর একটা বউ রেখে আবার শালিকে নিয়ে সে চলে যাচ্ছে, শালির প্রেমে পড়েছে। তার চরিত্র কতটা সুন্দর আপনারা বুঝতে পারছেন। আর আমার কাছে কেমন জানি মনে হচ্ছে শালিটার চেহারাটা কেমন জানি শয়তানি শয়তানি ভাব। দেখেন আপনারা, তার বউটা কত সুন্দর, এমন বউ, এত সুন্দর বউ রেখে কেউ কখনো শালির প্রেমে পড়ে ভাই? তো এমনটা কেউ করবেন না। আর শালির দিকে কখনো কোন নজর দিবেন না ভাই। হ্যাঁ, শালি হচ্ছে বোনের মতো, বোনের মতো দেখবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এমনটা কখনো করবেন না। বউ থাকতে শালির প্রেমে পড়বেন না, কারণ এটা ইসলামে নিষিদ্ধ আছে। ধন্যবাদ সবাইকে।